Oh ho 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার এক নিয়ামত দান করছেন। সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। তো প্যারে ভাই, দোস্ত, বুজুর্গ, আজিজ, আজকে কোন বিষয়ে কথা বলবো অবশ্যই আপনারা জেনে গেছেন। আজকে আমরা দাওয়াত ও তাবলীগের পরামর্শ সম্পর্কে জানবো, যে দাওয়াত ও তাবলীগের পরামর্শ কাকে বলে। যে এক ভাই আমাকে কমেন্ট করছে যে ফজরের পরে কিভাবে পরামর্শ করতে হয় এ বিষয়ে একটা ভিডিও দিলে ভালো হয়। তো এই ভাইটার রিকোয়েস্টে অনেকদিন পরে একটা ভিডিও এরকম তৈরি করছি। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি আপনারা একটু হলেও উপকৃত হবে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো আজকে সারা দুনিয়ার মধ্যে দাওয়াত ও তাবলীগের মেহনত আল্লাহ তাআলা চালাইতেছেন। এরকম এমন কোনো দেশ নেই, এমন কোনো জায়গা নেই যে দাওয়াত ও তাবলীগের মেহনত চলে না। আল্লাহ তাআলা চালাইতেছেন, যে এটা শুধু দিনের মেহনত, কোনো দুনিয়াবি চাহিদা নেই। এই মেহনতের দ্বারা কোনো দুনিয়াবি কোনো বিষয় চাওয়া হয় না। এই মেহনতের দ্বারা শুধু একমাত্র চাওয়া হইতেছে আল্লাহ তাআলার দ্বীন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কিভাবে জিন্দা হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা এই মেহনতকে চালাইতেছেন। তো এক আমিরের মাধ্যমে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে এই মেহনতকে চালাইতেছেন। তো যে বিষয়ে বলতেছিলাম, যে পরামর্শ কাকে বলে। যে ভাই, পরামর্শ হচ্ছে আল্লাহ তাআলার পছন্দনীয় একটি আমল, সকল নবীদের সুন্নত এবং মুমিনের সিফত। যে পরামর্শ কি? পরামর্শ হচ্ছে যে ব্যক্তি পরামর্শ করে কাজ করে তার কোনোদিনও কোনো বিষয়ে এরকম ক্ষতি হয় না। হ্যাঁ, পরামর্শ করে কাজ করলে কোনো বিষয়ে এরকম তোর সৃষ্টি হয় না, এরকম জর্মিল মোহাব্বত তৈরি হয়, এরকম বড় ধরনের ক্ষতি থেকে হেফাজত হয়। যে দিনের ব্যাপারে পরামর্শ করা ওয়াজিব, আর দুনিয়ার ব্যাপারে পরামর্শ করা হচ্ছে সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো বিষয়ে কাজ করতেন এটা পরামর্শ করে করতেন। সাহাবা আজমাইনগণ এরকম ঘরের মধ্যে পরামর্শ করতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্যান্য আরও আমাদের যারা আম্মাজান আছেন, সবাইকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম পরামর্শ করতেন। এজন্য এই পরামর্শ হচ্ছে দিনের খুব মজবুতি একটি খুঁটি। যে পরামর্শ করে কাজ করলে কোনো তোর সৃষ্টি হবে না কোনো দিনও। এটা শুধু দাওয়াত ও তাবলীগের মেহনতের ক্ষেত্রেই না, এটা দিন দুনিয়ার উভয় ক্ষেত্রেই। এজন্য পরামর্শ করে আমাদের সব কিছু কাজ করতে হবে। এরকম মসজিদ ওয়ারি আমরা যারা দাওয়াত ও তাবলীগের মেহনত করি, মসজিদ ওয়ারির মধ্যে যাদের এরকম 5 কাজ চালু আছে, প্রত্যেকটা মহল্লাওয়ারই একটি করে এরকম জিম্মাদার নিযুক্ত আছে। তো প্রত্যেকটা জিম্মাদারের কাজ হচ্ছে তাদের সাথীদেরকে নিয়ে পরামর্শ করা। হ্যাঁ, মেহনত কীভাবে করা যায়, মুরব্বীরা যেরকমভাবে মেহনত করতে বলে, দাওয়াত ও তাবলীগের মেহনত এরকম বছরের পর এরকম মুরব্বীরা এরকম যেমন যুগের পর যুগ আপডেট হয়, এরকম মুরব্বীরা এরকম নতুনভাবে এরকম কোরআন হাদিস থেকে যেটা সহি ওটা আল্লাহ তাআলা এরকম মুরব্বীদের মাধ্যমে সারা দুনিয়ার মধ্যে এরকম চালাইতেছেন এই পরামর্শ। তা পরামর্শ করে সব কিছু আমাদের করতে হবে। তো মসজিদের জিম্মাদার এরকম মামুদদেরকে নিয়ে পরামর্শ করবেন যে কীভাবে মসজিদ ওয়ারি 5 কাজ মজবুতের সাথে করা যায়, এ বিষয়ে পরামর্শ করতে হবে। হ্যাঁ, মসজিদ ওয়ারির এরকম আমল কিভাবে পরিপূর্ণ করা যায়। দেখা যাইতেছে একটা মহল্লার মধ্যে অনেক মানুষ আছে যে কারো এরকম মসজিদে আসে না, এরকম মসজিদে সময় দেয় না। এই ব্যাপারে পরামর্শ করা। হ্যাঁ, কেউ মসজিদে আসতেছে না, পরামর্শ করা, যে তার কাছে যাওয়া, দাওয়াত নিয়ে যাওয়া, দিনের ব্যাপারে দাওয়াত নিয়ে যাওয়া। আর যারা যে বিষয় না জানবে, হজরতে উলামায়ে কেরাম আছেন, হক্কানি উলামায়ে কেরাম আছেন, বিজ্ঞ উলামায়ে কেরামের কাছে সময় দিয়ে যারা দাওয়াত ও তাবলীগের মেহনত করেন, মেহনত বুঝে, ওই ধরনের উলামায়ে কেরামের কাছে সময় দিয়ে এই মেহনত সম্পর্কে আরও জানা। এই জন্য আমরা পরামর্শ করে সব কিছু করবো। হ্যাঁ, পরামর্শের বাহিরে যদি আমরা মন গড়া কোনো কিছু করতে যাই তাহলে এটার মধ্যে ক্ষতি নিহিত আছে। এর জন্য পরামর্শ ছাড়া আমরা কাজ করব না। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, আর যে ভাইটি কমেন্ট করছেন সে তার উত্তর পেয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।